বলুন দিদি, মেয়ে কেমন? মেয়ে তো দেখতে খুবই ভালো। ও আচ্ছা আচ্ছা সবিতা দিদি, আজ আমি উঠি, অনেক বাড়িতে নেমন্তন্ন দিতে হবে। ঠিক আছে। মা, রিজুর মা এখানে কেন এসছে? আরে রিজু কালকে তো পালিয়ে গিয়ে বিয়ে করে এসেছে, সেই কারণে নেমন্তন্ন দেওয়ার জন্য ওর মা এসেছিল। সন্ধ্যেবেলা দুজন একসাথে যাব, এখন থেকে রেডি হয়ে নে। আমি যাই। কিন্তু মা 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 রিজু কি করে বিয়ে করতে পারলো? ও তো আমাকে ভালোবাসে। কি রে, তোর এক্সের তো বিয়েও হয়ে গেল, এখন তুই ভাব বিয়েতে কি পরবি। হ্যাঁ, যদি বিয়ের করারই ছিল তো এই ঠান্ডার মধ্যেই করার কি দরকার? এখন গর্জিয়াস ড্রেসের সাথে কি সোয়েটার পরবো? যদি সোয়েটারের উপর ওয়েডিং ড্রেস পরা যায়। মানে দেখতে চাস না? তোমরা দেখতে চাও তো তাহলে তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, বিয়ে বাড়িতে তো লেহেঙ্গা পরতেই হবে, কিন্তু এই ঠান্ডার মধ্যে এই ব্লাউজটা যদি পরি তাহলে হাতে ঠান্ডা লাগবে। তাহলে নিয়ে নাও এই ধরনের একটা টার্টল নেক সোয়েটার। তো এটা পরে নাও আর ব্লাউজটাকে রিমুভ করে দাও। এবার এক চটকে মেরে পুরো রেডি হয়ে গেছি, দেখে নাও। You know I'm right. 날 상대하지 마. 재미없잖아. You know that I don't wanna be. আরে তোকে আমি কতবার ফোন করলাম, ফোন তুলছিস না কেন? ইচ্ছা করছে না রে। কেন, কাকিমা কি তোকে হাতা দিয়ে মেরেছে নাকি? না। তাহলে পকেট মানি দেয়নি নাকি? না। রিজু এটা কি করে করতে পারলো বলতো? ও আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল, কি করে করতে পারলো এটাও? আমি তো তোকে প্রথমেই বলেছি যে তুই ওকে ছেড়ে দে। তুই কি আমার কথা শুনেছিস একবারও? বল। হ্যাঁ, তুই সন্ধ্যেবেলা আমার বয়ফ্রেন্ড হয়ে যেতে পারবি? হ্যাঁ। তাহলে ডান। Later that same evening. একদম রেডি, মেকআপও হয়ে গেছে। আজকে তো বিয়ে বাড়িতে সবার অ্যাটেনশন আমার উপরেই থাকবে। আরে ভগবান, এই ইয়ারিংটা তো পুরো কালো হয়ে গেছে। কি আর করা যাবে, এটাই পরে চলে যাই। ওখানে অনেক লাইট থাকবে, কেউ বুঝতে পারবে না। কেই বা আমার ইয়ারিংটা দেখ। আরে শোনা, ছি, এত বিচ্ছিরি ইয়ারিং কে পরে? এটা খুলে দিলে কি পরে যাব? এটাই পরে যাবি, আগে তুই খোল এটা। পুরানো অক্সিডাইজ জুয়েলারি থেকে কালো ভাবটা পরিষ্কার করার জন্য প্রথমে নিয়ে নাও একটা কাচের বাটি, আর তারপর ফয়েল পেপার দিয়ে বাটিটাকে কভার করে নাও। কভার করে নেওয়ার পরে ওর মধ্যে ঢেলে দাও উষ্ণ গরম জল। এবার ওই জলের মধ্যে পুরানো ইয়ারিংটা দিয়ে দাও, আর দিয়ে দাও 1 চামচ বেকিং সোডা। তারপর এর মধ্যে দিয়ে দাও ডিশ সোপ বা শ্যাম্পু। তারপরে আর কি ইয়ারিংটাকে তোলো আর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নাও। দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল না? একদম নতুন দুলের মতো। Get a little crazy, 미쳐버려, oh you made me. One by the you my one and only. Yeah, I'm a fine, make you mine, mine. Make me feel that আজকে তো তুমি দারুণ দেখতে লাগছো গো। থ্যাংক ইউ। আর তোমার চুলটা তো ইয়ারিং এর মধ্যে আটকে গেছে। ও বেবি, তুমি আমার কত খেয়াল রাখো। তুমি যদি আমার প্রথম ভালোবাসা হতে। ওর এক্স এর বিয়ে হচ্ছে, এর সাথে আবার কবে রিলেশনে গেল? এ ওখানে কেন দাঁড়িয়ে আছে আর আমাকে ইগনোর কেন করছে? আচ্ছা শোনো না, তুমি এক কাজ করো, এখানে দাঁড়াও, আমি ওর সাথে একটু দেখা করে আসি। আরে কি হলো, তুই রেগে আছিস কেন? হ্যাঁ আছি। তুই রোহানের সাথে রিলেশনে কবে গেলি? আমাকে তো বলিসনি। আরে কোনো রিলেশন না, শুধুমাত্র ওকে জেলাস ফিল করবার জন্যই করেছি। আর তুই এটা কি ইয়ারিং পরেছিস? কি করি বলতো, আমার কাছে ম্যাচিং একটাও ইয়ারিং নেই, তাই আমি এটা পরে চলে এসেছি। আইডিয়া, তুই চল আমার সাথে। ওয়েডিং স্পেশাল ইয়ারিং বানানোর জন্য প্রথমে তো নিজের ইয়ারিং নিয়ে নাও, আর তারপর ওর উপরে লাগিয়ে দাও বেশি করে গ্লু লাগিয়ে নেওয়ার পরে এরকম স্টোনের চেন এই ইয়ারিং এর উপরে এইভাবে আটকে দাও। পুরো ইয়ারিংটা কভার হয়ে যাওয়ার পরে বাকিটা কেটে ফেলো। তারপর এটা সাইড থেকে আবার গ্লু লাগিয়ে নাও, স্টোনের চেনটা নিয়ে এইভাবে এক রাউন্ড আটকে দাও। বাস ঠিক এইভাবে আরো একটা ইয়ারিং কমপ্লিট করে নাও। টানা, তৈরি হয়ে গেল আমাদের ওয়েডিং স্পেশাল ইয়ারিং। You know that I don't wanna be with somebody less refined. Need more than love, you ain't enough. I'm sorry, 그냥 가라, we gotta level up.
ভাই একটা কফি দাও তো। দাদা আমাকেও 1 কাপ কফি দাও। আরে আমার বন্ধুর বিয়ে হচ্ছে, আমার লুকানোর কথা তুই এখানে লুকাচ্ছিস কেন? ঠান্ডার সময় এরকম একটা হেয়ার স্টাইল করেছি, আমার ঠান্ডা লাগছে খুব। তাহলে তুই একটা কাজ কর, তোর চুলটাকে খুলে দে, তাহলে আর ঠান্ডা লাগবে না। তুই জানিস কত কষ্ট করে আমি হেয়ার স্টাইলটা করেছি, আর এমনি এমনি চুলটা খুলে দেবো? পাগল লাগবে আমাকে। ওফো, কিচ্ছু হবে না, তুই নিজের চুড়ি খুলে নে। উইন্টার স্পেশাল হেয়ার স্টাইল করার জন্য প্রথমে নিয়ে নাও এই ধরনের দুটো ব্যাঙ্গেল, দেন সামনের থেকে হাফ করে হেয়ারটা নিয়ে নাও, আর তারপর পেছনে ঘুরে যাও। যেরকম হাই পনিটেল বানায় সেরকম ভাবে হেয়ারটাকে ধরে চুড়ির মধ্যে ইনসার্ট করে দাও। তারপর আরেকটা ব্যাঙ্গেল নিয়েও এর মধ্যে ইনসার্ট করে দাও। তারপর দুটো ব্যাঙ্গেলকে এইভাবে উপর নিচে করে সেট করে নাও, আর নিচের ব্যাঙ্গেলের থেকে পুরো হেয়ারটাকে এইভাবে বের করে নাও। তারপর আবার হেয়ারটাকে ইনসার্ট করে এইভাবে বের করে দেবো। এবার দেখো আমাদের হেয়ার স্টাইল হয়ে গেল, সেটা আবার খুব তাড়াতাড়ি। উইন্টারে যদি এরকম হেয়ার স্টাইল করে বিয়ে বাড়িতে যাও তাহলে আর ঠান্ডা লাগবে না। You know that I don't wanna be with somebody less refined. Need more than love, you ain't enough. I'm sorry, 그냥 gotta love. তোর ছাতার মাথা, কোনটা পরবো, শাড়ি না লেহেঙ্গা? শাড়ি পর। না মা, খুলে যাবে। খুলবে না রে। কিন্তু আমি তো শাড়ি পরতেই পারি না। আমি যেভাবে বলছি সেইভাবে কর। শাড়ির একটা কোণ এইভাবে ধর, নিজের কোমরে। এবার একটা গিট্টি মার। মা, এটাকে নট বলে। গিট্টি বলে। ইংলিশে নট বলে মা। এক দেব না, ইংলিশের পোকা আমাকে ইংলিশ শেখাতে এইছে। এবারে ঘুরিয়ে এইভাবে রাখ। এইভাবে নয়, এক রাউন্ড পুরো ঘুরিয়ে তারপরে এই করবি। প্লিটস কিভাবে করে? মোবাইল চালাস যেভাবে ওইভাবে চালা। হ্যাঁ ঠিক আছে, যাই হোক এটা তো শিখে গেল। এবার একটু হেঁটে দেখা। হে ভগবান, এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করব। এইরকম অবস্থা কি হয়েছে? আরে মা, শাড়ি পরানো শেখাচ্ছিল, নিজেই পাগল হয়ে চলে গেল। আর এমনি তো এটা খুব বোরিং শাড়ি। একটা কাজ করি, লেহেঙ্গাটা পরে নি। না, আমি তোকে নতুন শাড়ি ড্রাপিং শেখাচ্ছি। শাড়ি ঠিক করে যদি না পরতে পারো তাহলে দেখে নাও। প্রথমে শাড়িটাকে যেভাবে এক রাউন্ড টাক করে নি সেরকম গুজে নেব। এভাবে শাড়ির সামনের পার্টটাকে নিয়ে প্লিটস বানানো শুরু করো। ছোট ছোট প্লিটস বানানোর পরে পুরো আঁচলটাকে সেট করে নাও। সেট করে নেওয়ার পরে পেছন থেকে এইভাবে সামনের দিকে একটুখানি এনে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তারপর যে দুপাট্টাটা আছে সেটা নিয়ে সামনে পেটের কাছে এইভাবে ইনসার্ট করে নাও। এবার ওড়নাটাকে পেছন থেকে এইভাবে ঘুরিয়ে প্লিটস বানানো স্টার্ট করো। পুরো ওড়নাটাকে প্লিটস বানানোর পরে এইভাবে লেফট শোল্ডারে দিয়ে দাও আর একটা সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নাও। এবার ইয়েলো শাড়ির বাকি পোরশনটা যেটা আছে ওটাকে প্লিটস বানানো শুরু করব। আর পুরো প্লিটস হয়ে যাওয়ার পরে ওটাকে বেলি পয়েন্টে টাক করে নাও। দেখেছো কি ইজিলি শাড়ি পরা হয়ে গেল, তাও এত সুন্দরভাবে। এবার এক চুটকি মেরে পুরো রেডি হয়ে নেওয়ার পরে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এটা একদম পারফেক্ট লুক। Baby, you're nice. Tell me if you wanna let me like that. Baby. তো গাইস, এখন তো ওয়েডিং সিজন চলছে। আলাদা আলাদা বিয়ে বাড়ির জন্য নতুন নতুন জিনিস না কিনে এই সব কটা হ্যাকস তোমরা ট্রাই করতে পারো। যদি ভালো লাগে ভিডিও, তাহলে তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও। আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো ভালো কমেন্ট করো, আর লাস্টে আর আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব